6 সেপ্টেম্বর শনিবার দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নুরুল হক নূরের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় দ্রুত বিদেশে পাঠানোর জন্য সরকারের পদক্ষেপ নেওয়া বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আরও বলেন, নুরুল হক নূরকে যেভাবে মেরেছে এটা কোনো দুর্ঘটনা না, এটা উদ্দেশ্য প্রণোদিত। এটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা একটা মারামারির মধ্যে কিংবা পিটাপিটির মধ্যে ঘটনা ঘটে গেছে। আমরা তো জীবনে এই ধরনের বহু ঘটনা ফেস করেছি, তো আমরা কিন্তু এই ধরনের একটা অমানবিক আঘাত ওর আমার মনে হয় গলার উপরের মাথার যে অংশটা, এটা বোধ হয় ভিতরে কী অবস্থায় আল্লাহই বলতে পারে। আমি দেখলাম যে যেটা রক্তপাত এখনও হচ্ছে মাঝে মাঝে নাক দিয়ে, তো অবস্থাটা খুব একটা ভালো আমার মনে হচ্ছে না। তো আমি আশা করব যে এই ঘটনা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে, কী উদ্দেশ্যে তারা কারা কেন করলো সেটা বের করা দরকার এবং তার একটা বিচার একটা হওয়া দরকার যদি উদ্দেশ্যমূলক হয়ে থাকে। তবে মারের যে ধরন, যে প্রকৃতি দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে, এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল। বের করা হয়েছিল কোন জায়গায় আঘাতপ্রাপ্ত এবং কোথায় ট্রিটমেন্ট ভালো হবে। বিদেশে পাঠিয়ে দিলাম কোথাও এক জায়গায়, তাহলে কিন্তু হবে না। যদি উদ্দেশ্য থাকে ভালো করার, তাহলে যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত। আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নুরুল হক নূরের শারীরিক অবস্থা দেখে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, তারা চায় না নুরুল হক নূর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তারা চায় না নুরুল হক নূর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। যেটি মির্জা আব্বাস ভাই বললেন, পরিকল্পিতভাবে ছাড়া কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারে না। তিনি নিজেই তো আপনাদের সামনে বর্ণনা করলেন যে তিনি নুরুল হক নূরকে কি অবস্থায় আসলে দেখে আসলেন। নুরুল হক নূরের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কামুক্ত নয়। নুরুল হক নূরের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।